হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা ডাব্লিউবিপি এসআই মেইনস এর 2019 সালে যে বঙ্গানুবাদটা এসেছিল সেটা আজকে করব, ঠিক আছে? তো শুরু করার আগে বলে রাখি, তোমাদের কিন্তু ডাব্লিউবিপি এসআই মেইনস ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচ কিন্তু স্টার্ট হচ্ছে। তোমরা যারা যারা জয়েন করবে ভাবছো তোমরা কি কি পেয়ে যাবে ব্যাচটার মধ্যে একটু দেখো। তোমাদের পেপার 2 তে থাকে হলো ইংলিশ, ঠিক আছে? পেপার 2 তে থাকছে ইংলিশ, এটাতে থাকছে হলো 50 মার্কস। ইংলিশটাতে থাকছে 50 মার্কস। এখানে তোমরা পেয়ে যাবে হলো, দেখো, রিপোর্ট পেয়ে যাবে 100 থেকে 120 ওয়ার্ডের মধ্যে 100। এটা মোটামুটি নেক্সট মেইন এক্সাম পর্যন্ত আপডেটেড পেয়ে যাবে, যতদিন তোমাদের মেইনস এক্সাম রয়েছে। প্রেসি দেখো পিকে দে সরকারের এক্সারসাইজের সলিউশন পেয়ে যাবে, প্লাস আরো এক্সট্রা 150টা পেয়ে যাবে প্র্যাকটিস করার জন্য। ট্রান্সলেশনও পিকে দে সরকারের এক্সারসাইজের সলিউশন এক্সট্রা আরো 250টা পেয়ে যাবে। গ্রামারে হোমোনিম 400 প্লাস পেয়ে যাবে, সিনোনিম 700 প্লাস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 500 প্লাস কিন্তু পেয়ে যাবে। আর পেপার 3তে থাকছে বেঙ্গলি। এখানে তোমাদের বঙ্গানুবাদ আসে, 20 নাম্বারের থাকে বঙ্গানুবাদ। এখানে 250টা বঙ্গানুবাদ তোমরা পেয়ে যাবে, প্রতিবেদনও 100 পেয়ে যাবে, একদম মেইনস এক্সাম পর্যন্ত আপডেটেড। হ্যাঁ, মানে 100 প্লাসও হয়ে যেতে পারে। আচ্ছা, লাস্ট 20 ইয়ারের প্রিভিয়াস ইয়ারের সলিউশন কিন্তু পেয়ে যাবে, বাংলা এবং ইংলিশ দুটোই। সপ্তাহে 2 দিন করে কিন্তু হবে এক্সাম, এবং পেপার চেকিং এর ব্যবস্থাও থাকবে। তো যারা যারা ডাব্লিউপি এসআই মেইনস, কেপিএসআই এবং সার্জেন্ট মেইনস এর জন্য তোমরা মনে করছো যে ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের যে ম্যাটেরিয়ালস রয়েছে এগুলো তোমাদের প্রয়োজন রয়েছে, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো, ঠিক আছে? চলো, আজকে আমরা দেখবো হলো 2019 সালে যে বঙ্গানুবাদটা এসেছিল সেই বঙ্গানুবাদটার সলিউশনটা আজকে করব। দেখো কি বলেছে, বলেছে ফ্লোরেন্স গ্রিউ আপ অ্যান্ড বিকেম আ ট্রেন্ড নার্স। ফ্লোরেন্স ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। তো তিনি একজন সেবিকা ছিলেন, ঠিক আছে? একজন ট্রেন্ড নার্স মানে প্রশিক্ষিত সেবিকা বা নার্স তিনি হয়ে উঠেছিলেন। দেন দা ক্রিমিয়ান ওয়ার স্টার্টেড। হ্যাঁ, ক্রিমিয়ার যুদ্ধটা সেখানে শুরু হয়েছিল। ইন দোজ ডেজ হসপিটালস ওয়্যার ব্যাডলি রান অ্যান্ড নার্সেস ওয়্যার আনট্রেন্ড। হ্যাঁ, সেই সময় কি ছিল, হসপিটালের অবস্থা ছিল খুব খারাপ, আর নার্সরাও যে খুব প্রশিক্ষিত সেরকম কিন্তু ছিল না। দি উন্ডেড সোলজার্স ওয়্যার নেভার লুকড আফটার ওয়েল। হ্যাঁ, যেই সোলজাররা আর কি আহত হতো, সেনারা, তাদের যে প্রপার টেক কেয়ার করা সেটার কিন্তু কোনো ব্যবস্থা ছিল না। দে ডায়েড ইন দ্য হসপিটাল, তারা হসপিটালে মারা যেত। কাইন্ড হার্টেড ফ্লোরেন্স ফেল্ট সরি ফর দ্য উন্ডেড সোলজার। হ্যাঁ, ফ্লোরেন্স কি ছিল, খুবই দয়ালু মনের মানুষ ছিল, এবং তাদের জন্য, সেই সৈন্যদের জন্য তার খুব দুঃখ হতো, ঠিক আছে? শি কুইকলি কালেক্টেড সাম গুড নার্সেস উইথ হার। সে তার সঙ্গে আরো কিছু ভালো নার্সদেরকে জোগাড় করলো। অ্যান্ড ওয়েন্ট স্ট্রেট টু দি ব্যাটল ফিল্ড অফ স্কুটারি, এবং সোজা সে স্কুটারির যে যুদ্ধক্ষেত্র সেখানে চলে গেল। শি ওয়াজ নট অ্যাফ্রেড টু গো দেয়ার। সে সেখানে যেতে কিন্তু ভয় পেল না। নো ওয়ান কুড স্টপ হার। কেউ তাকে থামাতেও পারেনি সেখানে যেতে। শি ফাউন্ড দি হসপিটাল ভেরি ডার্টি। মানে সেই সময় যদি তাকে কেউ থামিয়ে দিত, ওখানে যেতে বাধা দিত, আমরা হয়তো আজ ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে চিনতাম না। হ্যাঁ, সে ফাউন্ড দি হসপিটাল ভেরি ডার্টি। সে দেখলো যে হাসপাতালগুলোর অবস্থা খুব নোংরা হয়ে রয়েছে, ঠিক আছে? শি অ্যান্ড হার কম্পানিয়ন নার্সড দি উন্ডেড সোলজার্স ডে অ্যান্ড নাইট উইথ গ্রেট কেয়ার অ্যান্ড ফাইনালি সেভড দ্য লাইভস অফ মেনি ব্রেভ ম্যান। তারা কি দিন রাত, সে এবং তার যে নার্সরা, তারা দিন রাত এক করে আহত সেনাদের যত্ন করলো, সেবা যত্ন করলো, করে তাদের জীবন বাঁচালো, ঠিক আছে? তো চলো এবার এটার বঙ্গানুবাদটা করব একদম স্টেপ বাই স্টেপ। দেখো, প্রথমে বলেছে ফ্লোরেন্স গ্রিউ আপ অ্যান্ড বিকেম আ ট্রেন্ড নার্স। তাহলে ফ্লোরেন্স বড় হয়ে একজন প্রশিক্ষিত নার্স, বা এখানে তোমরা লিখতে পারো সেবিকা, হয়ে উঠেছিলেন। দাঁড়ি। দেন দ্য ক্রিমিয়ান ওয়ার স্টার্টেড। তারপর ক্রিমিয়ান যুদ্ধ শুরু হয়।
ক্রিমিয়ান যুদ্ধ শুরু হয়? দাঁড়ি। In those days, hospitals were badly run and nurses were untrained. তখনকার দিনে হাসপাতালগুলি ভালোভাবে পরিচালিত হতো না। এবং আচ্ছা বলেছে ব্যাডলি রান, নার্সেস ওয়ার আনট্রেন্ড, এবং নার্সরা অনভিজ্ঞ ছিল। দাঁড়ি। তারপরে কি বলেছে? দি উন্ডেড সোলজার্স ওয়ার নেভার লুকড আফটার ওয়েল। আহত সেনারা কখনো ভালোভাবে চিকিৎসা পেত না। দে ডাইড ইন দি হসপিটালস। দাঁড়ি। তারা হাসপাতালেই মারা যেত। Kind-hearted Florence felt sorry for the wounded soldiers. দয়ালু মনের ফ্লোরেন্স আহত সেনাদের জন্য দুঃখিত ছিলেন। দাঁড়ি। She quickly collected some good nurses with her and went straight to the battlefield at Scutari. তিনি দ্রুত কিছু ভালো নার্স নিয়ে স্কুটারি যুদ্ধক্ষেত্রে চলে গেলেন। দাঁড়ি। She was not afraid to go there. তিনি
সেখানে যেতে ভয় পাননি। দাঁড়ি, নো ওয়ান কুড স্টপ হার, কেউ তাকে থামাতে পারেনি। দাঁড়ি, she found the hospital very dirty. তিনি দেখলেন হাসপাতালটি ভেরি ডার্টি, হাসপাতালটি খুবই অপরিষ্কার। তিনি দেখলেন হাসপাতালটি খুবই অপরিষ্কার। She and her companions nursed the wounded soldier day and night with great care and finally saved the lives of many brave men. আচ্ছা, তিনি এবং তার সঙ্গীরা বা লিখতে পারো তিনি এবং তার সহকারী নার্সেরা, তিনি এবং তার সহকারী নার্সরা nursed the wounded soldiers day and night. দিন রাত আহত সেনাদের অত্যন্ত যত্ন সহকারে সেবা প্রদান করলেন। এবং কি বলেছে, ফাইনালি সেভড দ্য লাইভস অফ মেনি ব্রেভ মেন, এবং অবশেষে অনেক সাহসী সৈন্যের জীবন বাঁচালেন। দাঁড়ি, ঠিক আছে। তো এই হলো আজকে তোমাদের বঙ্গানুবাদ। ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে জানিও। কোথাও কোনো ডাউটস থাকলে বা কোনো কিছু কোয়ারি থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, ঠিক আছে। তো শেষ করার আগে আরেকবার বলে রাখি, তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচ কিন্তু স্টার্ট হচ্ছে। এখানে তোমরা যা যা দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে, এবং রিপোর্ট তোমাদের নেক্সট এক্সাম পর্যন্ত আপডেটেড পেয়ে যাবে। সেখানে 100+ কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে। তো চলো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার কথা হবে, দেখা হবে। থ্যাংক ইউ।